প্রথমে কথাগুলো শুনেন। সেই প্রবাসীদেরকে হত্যা করা হয়, আর যারাই হত্যা করে তারাই বাংলাদেশি, আর যারা নাকি হত্যা হচ্ছে তারাও বাংলাদেশি। তাদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী হলো এম্বাসি। বাংলাদেশ এম্বাসি সৌদি আরব যদি সচেতন হতো তাহলে এই কাজটা হতো না। প্রিয় বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য বলছি, এম্বাসিতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত বাংলাদেশি অভিযোগ করলে এম্বাসির ভিতরে যেই সমস্ত আইন সহায়তা যে অফিসাররা দেয়, তারা সেই তথ্যটা বাইরে কিডন্যাপারদেরকে দিয়ে দেয়। সেখানে আছে মামুনুর রশিদ নামের একজন, যার কাছে গিয়ে আমি যদি কোনো অভিযোগ দিই, সেই মামুন কিডন্যাপারদেরকে বলে দিবে তোমার নামে অভিযোগ দেওয়ার জন্য অমুক নামের অমুক লোক আসছে। একটাবার চিন্তা করে দেখেন, এই অপহরণকারীদের দালাল বাংলাদেশ এম্বাসিতে আছে, তাহলে সেইখানে প্রবাসীরা কিভাবে সেবা পাবে? বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আর কবে জাগ্রত হবেন, কবে তাকাবেন এইসব প্রবাসীদের দিকে? সৌদি আরবের প্রত্যেকটা প্রবাসীর প্রতিটা মুহূর্ত ভয়ে ভয়ে কাটে। রুম থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার আগ পর্যন্ত তার ভয় থাকে যে আমি কর্মস্থলে সঠিকভাবে পৌঁছাতে পারবো কিনা, নাকি তার আগেই আমাকে অপহরণ করা হয়ে যাবে। যখন ডিউটি শেষ করে আবার কর্মস্থল থেকে বাসায় ফিরে, তখনও তার মনে ভয় থাকে যে আমি ঠিকঠাক মতো আমার রুমে গিয়ে পৌঁছাতে পারবো কিনা, নাকি আমি অপহরণ হয়ে যাব। বাংলাদেশ সরকার কি এগুলা দেখে না? গত 8 মাসে কত শত অপহরণ হয়েছে, এবং কি আমাদের এক প্রবাসী ভাই রাকিব, তাকে তো হত্যাই করা হয়েছে। তারপরেও বাংলাদেশ সরকার কেন এইসব দিকে দৃষ্টি দিতেছে না? কেন এইসব এম্বাসিদেরকে সতর্ক করতেছে না? সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের পাশে কেন দাঁড়াইতেছে না সরকার? সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে আপনাদের এই এম্বাসি আপনারা তুলে নেন। আপনাদের এরকম নাফরমানি এম্বাসি আমাদের দরকার নাই। আপনারা আমাদের টাকা নিবেন, আমাদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনারা আরামায়েশে চলবেন, আর আমরা প্রবাসীরা ভয়ে ভয়ে দিন কাটাবো, সেটা তো হতে পারে না। আপনাদেরকে আমরা রেমিটেন্স কেন পাঠাই? আপনাদের বঙ্গুর দেশটাকে সচল করার জন্য, অথচ আপনারা আমাদের জীবনের দিকেই তাকান না। এখনো সময় আছে, অতি দ্রুত সৌদি আরবের প্রত্যেকটা এম্বাসিকে সঠিকভাবে কাজ করতে বলেন, নয়তো বা এইসব এম্বাসিদেরকে কোন দিন জানিয়ে প্রবাসীরা উত্তাপিড়ান পিড়াইবো, তখন কিন্তু আপনারা কিছু করতেও পারবেন না, মনে রাখেন। কারণ প্রবাসীদের ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে। প্রবাসীদেরটা খাইতে পারবেন, প্রবাসীদেরটা নিতে মজা লাগবে, প্রবাসীদেরকে সেবা দিতে আপনাদের চিপা লাগে নাকি? বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স যায় এই মিডল ইস্টের সৌদি আরব রাষ্ট্র থেকে। সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসী রেমিটেন্স পাঠায় শুধু দেশকে ভালোবেসে, কিন্তু সেইখানে আজকে তাদের জীবন মরণ নিয়ে প্রশ্ন। অথচ বাংলাদেশ সরকারের এই বিষয়ে কোনো কার্যকরী উদ্যোগই দেখি না। তারা এমন ভাবে বসে আছে যেন তারা কিছু দেখেও দেখছে না, তারা কিছু শুনেও শুনছে না। মাঝে মাঝে ইচ্ছা করে পায়ের জুতা খুলে তাদের কপালে মারতে। প্রবাসীদেরটা খাইতে পারবেন, প্রবাসীদেরটা নিতে পারবেন, প্রবাসীদেরকে কেন সেবা দিতে পারবেন না?